به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার তৌফিকে আমরা জুমার সালাত আদায় করতে মসজিদে সমবেত হয়েছি। বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শান্তি বর্ষিত হোক তার একনিষ্ঠ আনুগত্যশীল সাহাবায়ে কেরামদের প্রতি। প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ইল্লা বিল্লাহ আলাইহি ওয়া ইলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য, তার তাওহীদকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, সেই সাথে
আমরা যেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য তার মনোনীত ধর্ম ইসলামকে পালনের মাধ্যমে আবার ফিরে গিয়ে যেন আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন। সেই সাথে আমাদের জীবনধারাকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করার জন্য গাইডলাইন হিসেবে কোরআনুল কারীম দিয়েছেন যা কিয়ামত অবধি যত মানুষ আসবে যাবে সকল মানুষের জন্যই পথ নির্দেশ করবে এই কোরআন। তো কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন যত প্রেক্ষাপট যত পরিবেশ যত পরিস্থিতি যত নীতিমালা নয়ন করেছেন সবকিছুই আমাদেরকে ঘিরে। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলেন যে আমি নবী মুহাম্মদের কাছে যা নাজিল করেছি ফিহি যিকরুকুম, সেখানে তোমাদেরই আলোচনা আছে। অর্থাৎ আমাদের আলোচনাকে ঘিরে কোরআন কারীম অবতরণ হয়েছে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন যাতে করে তুমি জীবিত মানুষকে সতর্ক করতে পারো। অর্থাৎ পৃথিবীতে যারা বেঁচে আছে জীবিত মানুষের জন্য হলো এই কোরআন পথ নির্দেশ করবে। কিন্তু বড় আফসোস জীবিত কোরআনের পথ নির্দেশ গ্রহণ না করে আমরা কালের বিবর্তনে এই কোরআনকে মৃত মানুষের কাছে গিয়ে পাঠ করার অবস্থা তৈরি করে ফেলেছি। কোরআন জীবিত মানুষকে হেদায়েত দেবে, জীবিত মানুষকে পথ নির্দেশ করবে। আর যারা মরে যাবে তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নাহ অনুসারে তাদেরকে আরেকটি জগতের দিকে এগিয়ে দিতে হবে। কিন্তু তাদের কাছে গিয়ে এই কোরআন পড়ে বা তাদের কাছে কোরআনের আলোচনা করে লাভ হবে না। সেই ধারাবাহিকতায় কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নির্দেশনা দিয়েছেন নির্দেশনার বাচনভঙ্গি শব্দাবলী পুরুষ কেন্দ্রিক বেশিরভাগ কেন্দ্রিক হওয়ার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন আল্লাহর নবীকে বললেন যে কোরআনুল কারীমে যত আলোচনা আছে শব্দ পুরুষের আলোচনা। আমাদের তো কোনো আলোচনা আমি কোরআনে দেখি না। উম্মু সালামা আল্লাহর নবীর স্ত্রী, তিনি নারী হিসেবে নারীদের অবস্থান কোরআনুল কারীমে কোন জায়গাতে আছে এটা তিনি বুঝতে না পেরে আল্লাহর নবীকে বলছেন যে কোরআনুল কারীমের ভাষারীতি কোরআনুল কারীমের আলোচ্য বিষয় আলোচনার গতিবিধি সবকিছু তো পুরুষ কেন্দ্রিক। পুরুষদেরকে নিয়েই কোরআনুল কারীম বেশি আলোচনা আমরা নারীরা তো কোরআনুল কারীমের বাচনভঙ্গিতে ভাষারীতিতে তেমন ভাষারীতি পাই না। তো আমাদের কি কোনো আলোচনা নাই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মু সালামা এই প্রশ্ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আহজাবের আয়াতটি নাযিল করে। যেই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুণ বর্ণনা করেছেন যে 10টি গুণ একজন পুরুষেরও থাকা উচিত। আবার এই 10টি গুণ একটা নারীরও থাকা উচিত।
যদি একজন পুরুষ কিংবা একজন নারী দুজনের কোনো একজনের অথবা উভয়ের মাঝে যদি এই 10টি গুণ থাকা যায় পাওয়া যায়, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন শ্রেষ্ঠ মানুষ। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এটা চাই পুরুষ হোক চাই নারী হোক, দুজনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি গুণ উল্লেখ করেছেন। চলুন দেখি আমরা এই 10টি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ বলছেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ মুমিন নারী ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল নারী ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহর রাস্তায় দানকারী পুরুষ এবং দানকারী নারী ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং নারী ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং দানকারী পুরুষ এবং দানকারী মহিলা ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারী নারী ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, নিজের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে অধিক হারে স্মরণকারী পুরুষ এবং নারী। এই 10টি গুণ যে সমস্ত পুরুষ এবং নারীর মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা ওয়া আজরান আযীমা, এবং মহা প্রতিদান। মহা প্রতিদান হলো জান্নাতে। মাগফিরাত ক্ষমা মানে হলো পুরুষ এবং নারীর যত গুনাহ আছে জীবনে চলতে ফিরতে গিয়ে সমস্ত গুনাহ ক্ষমা হিসেবে আল্লাহ করে রেখেছেন। যেমন আল্লাহ হাদিসে কুদসিতে বলে যে লাউ আতাইতানি বিল মুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ লা আতাইতুকা বিমুরাবিহা মাগফিরাত, যে হে বনি আদম, যদি তুমি আমার কাছে জমি ভর্তি গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো এবং সেই গুনার মধ্যে সে আমার সাথে কোনো শিরক করো নাই, অংশীদার স্থাপন করো নাই, এমন কোন গুনাহ যদি না থাকে, লা তাইতুকা বিমুরাবিহা মাগফিরাত, আমি অবশ্যই সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাহলে যদি শিরকের পাপ না থাকে, যে যত বেশি গুনাহ করুক না কেন আল্লাহ তার জন্য সমপরিমাণ ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবেন। তাহলে এখান থেকে বোঝা যায়, যদি এই 10টি গুণ অর্জন করতে পারে কেউ, তাহলে এই 10 গুণের এই সহযোগিতায় তার জীবনের যত পাপ আছে আল্লাহ সেই পাপগুলো ক্ষমা প্রস্তুত করে রেখেছে। এবং জান্নাতে গেলে আজরান আযীমা, মহা প্রতিদান। জান্নাতে একটা মানুষ প্রবেশ করতে, জান্নাতে থাকতে, জান্নাতের হাজার লক্ষ কোটি নাজ নেয়ামত ভোগ করতে যা প্রয়োজন সব এই আজরান আযীমার মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে 10টি গুণের কথা বলা। 1 নম্বর গুণ বলেছে মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। স্বভাবতই প্রশ্ন আসবে যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, তাই তো আমি মুসলিম।
কিন্তু আল্লাহর বক্তব্যটা এমন নয়, আল্লাহ এখানে বলেছেন তুমি যতই মুসলিম ঘরে জন্ম নাও, যেভাবেই যা কিছু কিন্তু তোমাকে একজন মুসলিম পুরুষ হওয়া লাগবে এবং একজন মুসলিম নারী হওয়া পুরুষ মুসলিম পুরুষ হবে, নারী মুসলিম নারী হবে। এখন মুসলিম যে ইসলাম মানে তার নাম মুসলিম, যে ইসলাম মানে না তার নাম হলো অমুসলিম, যে ঈমান আনয়ন করে তার নাম হলো মুমিন, যে ঈমান আনয়ন করে না সে হলো বেঈমান। তাহলে আমাকে সর্বপ্রথম দেখতে হবে নিজেকে মুসলিম বলতে হলে আমি আসলে ইসলাম মানি কি এটার উপর ভিত্তি করে মুসলিম হওয়া এবং না হওয়া। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, যে হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা আর শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, এই দুটি বাক্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিল আছে। মিলটা হলো আপনি যখনই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে যাবেন তখন শয়তান আপনাকে বাধা দিবে। আর শয়তানকে যত বেশি আপনি অনুসরণ করবেন তত বেশি আপনি ইসলাম থেকে বাইরে চলে যাবেন। ইসলামের নীতি নৈতিকতাকে আপনি বেরিয়ে যাবেন, ইসলামের মূল থিম থেকে আপনি হুজুট খেয়ে পড়ে যাবেন। এজন্য আল্লাহ বলছেন ইসলামে মানতে হলে, ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ ঢুকো, এবং পরিপূর্ণ ঢুকতে হলে শয়তানকে মানা যাবে। কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন যে হে মানুষগণ, নিশ্চয় শয়তান শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করো। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান আমাদেরকে যুক্তি দিয়েছে মুসলিম ঘরে জন্ম নিয়েই নাকি আমরা মুসলিম। এখন তো আবার কেউ মানতে নারাজ। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ আমরা বলে থাকি শান্তি। ইসলাম অর্থ কখনো শান্তি না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নিরাপত্তার ধর্ম, ইসলাম সুস্থতার ধর্ম, ইসলাম বিজ্ঞানের ধর্ম। আপনি নানাবিধ গুণ ইসলামের সাথে লাগাতে পারবেন। তবে ইসলাম অর্থ শান্তি, এ কথা ঠিক নয়। ইসলাম অর্থ সমর্পণ করা, নিজেকে সেপে দেওয়া। আপনি মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও যদি ইসলামে আপনার নিজেকে আপনি সঁপে দিতে না পারো তাহলে আপনি মুসলিম হন। নিজেকে সঁপে দিতে হবে। ইসলামের আরেকটা অর্থ হলো ইসলাম যিনি মানবেন তার নিজস্ব ইচ্ছা শক্তি বলে কোনো কিছু থাকবে না। আমার কোনো ইচ্ছা নাই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহুল আলামিন। ইচ্ছা হবে পুরোটা আল্লাহ। আমি একটা কাজ করার ইচ্ছা করছি, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি এই কাজ করব। আল্লাহ যদি ইচ্ছা করেন যে হ্যাঁ তুমি করো তাহলে আমি করব। যেমন আমরা কৃষি কাজে কাঁচি ব্যবহার করি। কাঁচিতে যত ধারই থাকুক, যত ধারালো কাঁচি তরবারি থাকুক, এই কাঁচি তরবারি যিনি ব্যবহার করিবেন তিনি যতটা তীব্রতার সাথে ব্যবহার করবেন, যতটা আগ্রহ নিয়ে এটা ব্যবহার করবেন, সেই কাঁচি বা ধারালো তরবারি দিয়ে ঠিক ততটাই কাজ হবে। তো ঠিক ইসলাম আল্লাহ, আমি ইসলামকে যখন মানব তখন আমার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই।
ওই ধারালো কাঠি মালিক যেভাবে আমাকে চালাবেন, আমি ঠিক ওই ধারালো তরবারিটা ঠিক যেভাবে চলবে, আল্লাহ আমাকে যেভাবে চালাবেন আমি ঠিক সেইভাবে চলবো। মানে ইসলাম মানে হলো আমার ইচ্ছা শক্তি নেই। ইসলাম মানে হলো আমার, আমি নিজেকে পুরোটা সঁপে দিলাম। ইসলাম মানে হলো আমি ইসলামকে সমর্পণ করলাম আল্লাহর কাছে। এইভাবে যদি আমি ইসলামকে বুঝি, তাহলে আমি কখনোই ইসলামের কোনো নীতিমালাকে করে চলতে পারবো। যদিও উপেক্ষা করে চলিও আল্লাহ ফয়সালাতে আমি আবার তওবা করে ফিরে আসবো। কিন্তু আমরা মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামকে তো ইসলাম মাত্রায় যখন তখন যেভাবে মন চাচ্ছে সেভাবেই আমরা উপেক্ষা চলেছি। তাহলে মুসলিম ঘরে জন্ম নেওয়াটা মুসলিম হওয়ার জন্য একটা হিন্দুর ঘরেও জন্ম নেওয়া মানুষ যদি ইসলাম গ্রহণ করে ইসলাম মেনে চলে, তাহলে সে একজন মুসলিম। তার মানে আমি যদি বলি যে আমার জন্ম তো মোল্লা বংশে হয়েছে, আমার জন্ম তো হাজী বংশ হয়েছে, এই বংশ হয়েছে, এইদের বংশ, সৈয়দ বংশে আমার জন্ম হয়েছে, চৌধুরী বংশে আমার জন্ম হয়েছে, তারপরে মোল্লা বংশে আমার জন্ম হয়েছে, মুন্সি বংশে আমার জন্ম হয়েছে, আলহাজ বংশে আমার জন্ম হয়েছে, তাই আমি জন্মসূত্রে মুসলিম। জন্মসূত্রে মুসলিম হওয়াটা এটা ইসলামে কোনো বিবেচ্য বিষয় নয়। আপনি ইসলাম কতটা মানলেন এটার উপর ভিত্তি করে আপনি মুসলিম কতটা এটা নির্মিত হবে। তাহলে আয়াত বলছে নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী যে হবে, যে জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। আহাদা মানে প্রস্তুত করা, প্রস্তুত রাখা। আল্লাহ প্রস্তুত করেছেন ক্ষমা মহা প্রতিদান। কার জন্য? যে এই গুণটা আনতে পারবে যে আমি মুসলিম, আমি একজন মুসলিম পুরুষ, আমি একজন মুসলিম নারী। যেমন আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস জানি, যেখানে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা যদি মুসলিম হওয়ার জন্য এই পাঁচটা সূরতকেই ধরি, পাঁচটাই আপনি ধরেন। ইসলাম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। এই কথাটা সাক্ষ্য দাও। এই কথাটা যদি আপনি সাক্ষ্য দেন, এই কথাটা যদি মনের প্রাণে বিশ্বাস করেন, এই কথাটা যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন, তৃতীয় আরেকটা বিষয় এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আপনার মধ্যে আসবে, সেটা হলো আপনার এই সাক্ষ্যটা, আপনার এই বিশ্বাস আপনাকে আগ্রহী করে তুলবে, আপনাকে জরুরি মনে করবে যে আপনি পরবর্তী রকমগুলোকে মেরে চলবেন। আমি বললাম আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নাই, এটা বিশ্বাস করলাম, মুখ দিয়ে বললাম, কিন্তু আমলে বাস্তবায়ন করিনি। তাহলে আমার এই মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করাটা কাজে আসবে না। আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, মুহাম্মদ আমাদের নবী। তিনি মাটির তৈরি, নূরের তৈরি নন। তার কাছে ওহী এসেছে, তার কাছে কোরআন নাজিল হয়েছে। তিনি আমাদের নবী, তার মতামত, তার আদিষ্টিত পদ্ধতি মেনে চলা মুসলিম হিসেবে আমার দায়িত্ব, কর্তব্য, আবশ্যক।
সংসদ পালন করতে হবে, এটা আপনি মুখ দিয়ে বললেন, অন্তরে বিশ্বাসও করলেন, কিন্তু আমল করলেন, তাহলে এই সাক্ষ্যটা বৃথা, এই সাক্ষ্যটা ব্যর্থ, এই সাক্ষ্যটা নকল, এই সাক্ষ্যটা হলো একটা প্রতারণা। এই সাক্ষ্য দেওয়ার তিনটা সিস্টেম। আপনি মুখে বলবেন, বোবা যদি হন, তাহলে আপনি লিখবেন, লিখে আপনার মুখের ভাষাটা আপনি বোঝাবেন। দুই হলো অন্তরে বিশ্বাস করবেন, অন্তরের বিশ্বাসটা আমি দেখি না, আপনি মুখ দিয়ে বলেছেন। একটা হিন্দু বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ইহুদি খ্রিস্টান কোরআন তিলাওয়াত করতে পারে। আপনি ভারতে যান, ইহুদি বিভিন্ন গির্জাতে যান, ইহুদিদের হাতের পরিচালিত যত প্রতিষ্ঠান আছে, উন্নত প্রায় সব প্রতিষ্ঠানে কোরআন পড়া হয়, সব প্রতিষ্ঠানে। কারণ ইহুদির বাচ্চারা জানে যে পৃথিবীতে কোন প্রতিষ্ঠিত জ্ঞান যদি থাকে সেটা কোরআনে আছে। পৃথিবীতে যদি কোন অথেন্টিক জ্ঞান, যে জ্ঞানের সোর্স কোন সন্দেহ নাই, যে জ্ঞানের সোর্স কোন ভুল নাই, এই সবটুকু নির্ভেজাল জ্ঞান সহ কোরআন। এটা ইহুদির বাচ্চারা জানে। এজন্য ইহুদিদের সব স্কুল কলেজে কোরআন পড়ানো হয়, এবং ইহুদিদের বড় বড় পণ্ডিত আছে কোরআনের, তারা কোরআন চর্চা করে। কিন্তু এই কোরআন পড়লেও কোরআনের প্রতি তাদের ঈমানটা নাই, কোরআনের প্রতি তাদের বিশ্বাসটা নাই, আল্লাহর প্রতি তাদের আস্থাটা নাই। যার কারণে কোরআন নিয়মিত অধ্যয়ন করার পরেও, কোরআন নিয়ে গবেষণা করার পরেও তাদের এই কোরআন গবেষণাটা তাদের জীবনে, ইসলামিক জীবনে তাদের কোনো কাজে আসে না, তাদেরকে আখিরাত থেকে বাঁচাতে পারবে। তো আমিও যদি এমনটাই হই যে মুখ দিয়ে শুধু পড়ি, অন্তরে তেমন বিশ্বাস নাই, আর অন্তরে যদি আপনার বিশ্বাস থাকে, এটা তো আমি জানি না, আমি আপনার উপরের ভাগটা দেখলেই বুঝবো আপনি কে। আপনি যদি দাড়ি না রাখেন, আমি বলবো আপনি দাড়ি রাখেন না। এখন যদি বলেন যে দাড়ি রাখতে হবে, তাহলে ওই বিশ্বাস তো আমি আর চোখে দেখি, ওই বিশ্বাস তো আমি কানে শুনতেও পাই না। তার মানে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এটা তিনটা সূত্রে গাঁথা। আপনি অন্তরে বিশ্বাস করবেন, এটা মুসলিম। আমি যে আপনাকে মুসলিম হিসেবে আখ্যা দেব, এটা আমার আখ্যা দেওয়ার কোন সুযোগই থাকবে না যদি আপনি তিনটা সূত্র কমপ্লিট না করেন। এক নম্বর সূত্র, আপনি অন্তরে বিশ্বাস করেছেন, আপনি ইসলাম মানেন। ধরে নিলাম আপনি অন্তরে বিশ্বাস করেছেন, কিন্তু আমি ধরবো কিভাবে? আপনার এই অন্তরে বিশ্বাসটা পেটের ভিতর থেকে, অন্তর থেকে এভাবে মুখে আসতে হবে। মুখ দিয়ে যখন আপনি বলবেন, তখন আপনি 50% বিশ্বাস করলাম যে হ্যাঁ আপনি মুসলিম। কত পার্সেন্ট? 50% বিশ্বাস করলাম। আর অর্ধেক বিশ্বাস আনতে আপনি যে অন্তরে বিশ্বাস করেন, মুখ দিয়ে বলেছেন, এটা আপনি একটু কর্মে বাস্তবায়ন করে কাজে দেখাবেন। আপনার দিন দৈনন্দিন কাজে করবে, আপনি বিভিন্ন আল্লাহর আদেশ নিষেধ এগুলো মেনে চলে, নবীর আদেশ নিষেধ গুলো মেনে চলে, নবীর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করেন। আপনার কথাবার্তা, চলাফেরা, পোশাক আশাক থেকে শুরু করে সর্ব জায়গাতে ইসলামের একটা ছাপ আছে। এটা প্রমাণ করবে যে আপনি তিনটা সম্মিতই পালন করেছেন।
তখন আমি আরো যে অর্ধেক 50 ভাগ বাকি আছে আপনাকে আমার মুসলিম হিসেবে মেনে নেওয়া, এই 50 ভাগটা আসবে। তাহলে এই শতভাগ আমি আমার মুখ দিয়ে আমি আপনাকে বলতে পারবো যে আপনি মুসলিম, আবার আপনি আমাকে বলতে পারবেন যে হ্যাঁ আপনিও মুসলিম। তাহলে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম নামধারী বংশে জন্ম নিলেই একদিন মানুষ মুসলিম হয়ে যায়। মুসলিম শিখার জিনিস, ইসলামটা ধারণ করার জিনিস। তাহলে বলছিলাম বুনিয়াল ইসলাম আলা ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এক, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এখানেও বিভ্রান্তি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা আগে থেকে বলতাম, কিন্তু এই অর্থটা এখন আপনি যদি বলেন যে এটাও চলবে, এই নীতিটাই বিপরীতমুখী দুটি জিনিস একসাথে ঠিক হয় না। একটা জিনিসের দুটি পদ্ধতি ঠিক হতে পারে। একটা আমলটা এইভাবে করা যায়, এইভাবে করা যায়। যদি হাদিস ভিত্তিক হয় তাহলে একটা আমলের দুটো পদ্ধতি হতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরেকটা হলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এই দুটাই ঠিক। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই অর্থটা ভুল। আপনি শিখবেন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আমি আপনাকে প্রমাণ করতে পারবো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই অর্থটা ভুল। কারণ মানুষ আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য ইলাহের ইবাদত করে, অসংখ্য রবের ইবাদত করে। কোরআন বলছে আপনি যদি আনুগত্যের জায়গা থেকে মানার জায়গা থেকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের একটা বিষয় মেনে নেন, যেটা আল্লাহ হারাম করেছে, অথচ এই ব্যক্তি বলছে যে চলবে পরে। সে হোক আলেম, সে হোক নেতা, সে হোক ক্ষমতাধর ব্যক্তি, যেই হোক, আল্লাহ বলেছেন হারাম করেছে চলবে। আপনি যদি তার চলবে বলে কথাটা যদি মেনে নেন, অথচ আল্লাহ হারাম করেছেন, তাহলে আপনি তাকে আল্লাহ বানিয়ে নিয়েছেন। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। মানে আমি আমি একটা জিনিস হারাম করেছি, অথচ আল্লাহ এটাকে হালাল করেছে। আল্লাহ বৈধতা দিয়েছে, আমি অবৈধ বলছি। এখন আপনি যদি আল্লাহর কথাটা বাদ আমি অবৈধ বলেছি এবং আমি আপনার কাছে সম্মানই পাবো, বা আমি আপনার কাছে প্রভাবিত মানুষ, আপনি আমারটা মেনে চলেন, তাই যদি আল্লাহটা বাদ দিয়ে আমারটা মেনে নেন, তাহলে আপনি আমাকে রব বানিয়ে তাহলে এরকম হাজারো রব আল্লাহকে বাদ দিয়ে মানুষ বানিয়ে দিয়েছে। এজন্য আপনাকে অর্থটা এভাবেই করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এইভাবে অর্থ করলেই অর্থটা ঠিক হবে। কারণ আল্লাহ সূরা লোকমানে বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আর এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহই হলেন সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাকে আহ্বান করে তারা সবাই বাতিল, সব বাতিল, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত। এরা সবাই প্রত্যাখ্যাত, এরা কেউ সবাই বাতিল। তাহলে এই অর্থটাই আপনাকে করতে হবে মুসলিম হওয়া। তাহলে ইসলাম মানে হলো একটা শর্ত আপনি পূরণ করবেন, যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। এই কথাটা সাক্ষ্য আপনি বিশ্বাস করবেন।
এরপরে মুখ দিয়ে বলবেন, এতে করে আমি আপনার কাছাকাছি মুসলিম হিসেবে আমি আপনাকে অর্ধেক মুসলিম বলতে পারি, কারণ আপনি মুখ দিয়ে স্বীকার করেছেন। পরের অর্ধেক আপনাকে মুসলিম আমি বলতে গেলে, পরিচয় দিতে গেলে আপনাকে কর্মে বাস্তবায়ন করতে হবে। বাকি যে 4টা রুকন আছে, ইসলাম 5টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত, বাকি যে 4টা বিষয় আছে, এই 4টা বিষয় আপনি যখন পালন করবেন আমার সামনে, তখন আমি বুঝবো যে আপনি বাকি অর্ধেক মুসলিম। তবেই আল্লাহর এই শর্তটা পূরণ হবে যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমিনা মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। এটা হলো একটা গুণ, বাকি 4টা কি? সালাত আদায় করা। আপনি মুখ দিয়ে বললেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মুখ দিয়ে বারবার বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বারবার আপনি আল্লাহকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বক্তব্য, এই কালিমা যতবার আপনি মুখ দিয়ে বলছেন আমি মেনে নিলাম, আপনি অন্তরেও এমনটাই বিশ্বাস করেন। তথাপি যদি আপনি 5 ফরজ সালাত অন্ততপক্ষে আদায় না করেন, তাহলে আমি আপনাকে মুসলিম বলতে পারছি না। আর আল্লাহর ভাষাতেও ওই ব্যক্তিটা মুসলিম নয়। তাহলে আপনি মুসলিম ঘরে জন্ম নিয়ে 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করেন, তাহলে আপনি মুসলিম কেমনে হলেন? আল্লাহর কথা অনুযায়ী আপনি মুসলিম বলেন, আপনি আর একটা হিন্দু একই রকম। আপনি আরেকটা বৌদ্ধ যে ইসলাম মানে না, যে ইসলাম বিশ্বাস করে না, তার ধর্মটাই আলাদা। আপনি আর সে সেম। কারণ আপনি যেই ঈমানের দাবিটা দিচ্ছেন, যে সাক্ষ্যটা দিচ্ছেন, এই সাক্ষ্যটার দাবি শুধু সালাত করতে হবে। এটা হলো দ্বিতীয় বিষয়, দ্বিতীয় রুকন বিষয়। এই দ্বিতীয় রুকনটাই প্রমাণ করবে, এই দ্বিতীয় রুকনটাই প্রমাণ করবে যে আপনি মুসলিম। আর এই দ্বিতীয় রুকনের অবস্থাটা হলো আপনি ছোট হন, আপনি বড় হন, আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি পুরুষ হন, আপনি নারী হন, আপনি অসুস্থ হন, আপনি সুস্থ হন, আপনি সফরে থাকেন অথবা বাড়িতে থাকেন অথবা বেড়াতে গিয়েছেন অথবা যে কোনো পরিস্থিতিতে আপনি আছেন, সর্ব অবস্থাতেই আপনাকে এই রকমটা বাস্তবায়ন করতেই হবে। না হলে আপনি লাগবেই। কিন্তু ইসলামের তৃতীয় আরেকটা বিষয় আছে, যাকাত। আপনার টাকা থাকলে আপনি দিবেন, টাকা না থাকলে আপনি দিতে পারবেন। যাকাতটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো ফরজ যাকাত, আরেকটা হলো নফল যাকাত। নফল যাকাত মানে আপনার কাছে 10 টাকা আছে, আপনি 1 টাকা দান। এখন আপনার কাছে 10 টাকা আছে, আপনি 1 টাকা দান করেন, আপনার কাছে হবে না। ফরজ যাকাত আপনার টাকাই নেই, আপনি যাকাত দিবেন। তার মানে ওই তৃতীয় বিষয়টাতে আপনাকে মুসলিম বলা না বলার মধ্যে কিছুটা তফাৎ আছে। মানে আপনার টাকা নাই, আপনি দেন নাই, আপনার অর্থ নাই, তাই আপনি যাকাত দিতে পারেন নাই। এই জায়গাটা আপনাকে আমি মুসলিম বলবো না এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না। আপনাকে আমাকে মুসলিমই বলতে হবে, কারণ আপনার তো অর্থ নাই, তো দিবেন কোত্থেকে? এই যাকাতের বিষয়টা ধনী মানুষের জন্য, টাকাওয়ালা মানুষদের জন্য। চতুর্থ বিষয় কি? সিয়াম পালন করা। যদি অসুস্থ হয়, তার জন্য আল্লাহ মাফ রেখেছেন। যদি অসুস্থ হয় পরবর্তীতে রাখতে পারবে। নারী যদি গর্ভবতী হয়, পেটে বাচ্চা আছে, তাহলে সে রাখবে না, পরবর্তীতে রাখবে। নারী যদি হায়েজগ্রস্ত হয়, তাহলে সে পরবর্তীতে রেখে দিবে। নারী যদি
সন্তান প্রসব করার পরবর্তী ধাপে যদি থাকে তাহলে সে পরবর্তীতে রেখে দেবে। নারী যদি বাচ্চাকে দুধপান করানোর কারণে রোজা রাখতে যদি তার কষ্ট হয় তাহলে সে সিয়াম সময় পালন করে দেবে। পুরুষ যদি সফরে থাকে, বাড়িতে নাই, সফরে রোজা রাখতে গেলে তার অনেক কষ্ট হবে, আল্লাহ বিধান দিয়েছেন যে আপনি পরবর্তীতে রেখে দিয়ে অথবা এমন অতিশয় বৃদ্ধ যার পক্ষে রোজা রাখাটা অসম্ভব, রাখতে আর পারবে না, আল্লাহ বিকল্প বিধান ওই ব্যক্তির জন্য দিয়েছেন যে তুমি বিকল্প ধারাতে এই আমলটা করে নাও। তাহলে আপনি যদি সিয়াম পালন করেন অথবা না করেন, আপনাকে এই মারফতে মুসলিম বলা না সুযোগ থাকে না, সরাসরি থাকবে না। তবে আপনি যদি সিয়ামকে অস্বীকার করেন আপনি অবশ্যই মুসলিম না। স্বীকার করেন আমলের ক্ষেত্রে কিছু তফাৎ ভিন্নতা আছে, ওখানে কিছু সুযোগ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হজ ইসলামের 5টি বিষয়ের পঞ্চম হজ যিনি করবেন সে অবশ্যই ধনী মানুষ। উমরা যে করবে সে অবশ্যই মধ্যম ধরনের একজন স্বাভাবিক সম্পদশীল মানুষ হবে। তার মানে যে কোনো পর্যায়ের মানুষ হজ করতে পারবে না। তার মানে হজ যদি ইসলামের মাপকাঠি হয় তাহলে সব মানুষ হজ করতে পারবে না, আর যদি হজ যে করবে সে মুসলিম আর বাকি সবাই অমুসলিম, এটা কোন ইসলামের ধারা। তার মানে আপনি হজ করলেও মুসলিম, না করলেও মুসলিম। যাকাত আপনি দিলেও মুসলিম, না দিলেও মুসলিম। গরিব মানুষের কথা বলছে, আবার এটা ধরে নিয়ে এটা যে ধনী মানুষ যদি যাকাত না দেয় তাহলে মুসলিম বলা যাবে না। সিয়াম পালন করার ক্ষেত্রে যেহেতু ব্যক্তি বিশেষে ব্যক্তির অবস্থা অনুযায়ী শিথিলতার বিধান আছে, অতএব আপনি যদি সিয়াম পালন করেন না করেন আপনার অবস্থা অনুপাতে আপনাকে মুসলিম বলা যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সালাত এমন এক বিষয়, যে বিষয়টা ঈমান আনার পরে আপনাকে পড়তেই হবে। আপনি সুস্থ থাকেন চাই অসুস্থ থাকেন, চাই আপনি ছোট হন কি বড় হন, আপনি ধনী হন কি গরিব হন, আপনি সফরে থাকেন কিংবা বাড়িতে থাকেন, আপনি অতিশয় বৃদ্ধ বড়ুয়া অবস্থা হয়ে গেছেন, ওই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি বেহুশ হয়ে পড়ে গেছেন, হুঁশ ফিরে এসেছে, সালাত আদায় করে এসেছে। আপনি পাগল হয়ে গেছেন, পাগল যতক্ষণ থাকবেন ততক্ষণ সালাত না, কিন্তু পাগল থেকে যখন আপনি ভালো হবেন তখনই আপনাকে সালাত করতে হবে। এই সালাতই প্রদান করবে আপনি যে আরো মনে মনে বিশ্বাস করলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মনে মনে বিশ্বাস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই মনে মনে বিশ্বাস করাটা মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়। মনে মনে বিশ্বাসের এই বিষয়টাকে গণকরণ দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে মানুষকে জানাতে হবে আমি মুসলিম। আর আমি আপনাকে বলবো আপনার এই উচ্চারণের শব্দগুলি শুনে আমি বলবো আপনি অর্ধেক মুসলিম। আর যখনই আপনি সালাত আদায় করার মাধ্যমে প্রমাণ করবেন যে হ্যাঁ আমি যেটা বিশ্বাস করি সেটাই মুখ দিয়ে বলেছি, আর ওই বিশ্বাসের চাহিদা হলো কর্মে বাস্তবায়ন করা, আমল করা, তবেই আমি আপনাকে শতভাগ বলতে পারবো আপনি একজন মুসলিম পুরুষ অথবা একজন মুসলিম নারী। আপনিও আমাকে বলতে পারবেন আপনি একজন মুসলিম পুরুষ। আমি আপনাকে বলতে পারবো আপনি মুসলিম হতে পারবো, আমি আপনাকে বলতে পারবো আপনি মুসলিম নারী। এই জায়গাটা আমাদের সবার অবস্থা খারাপ হয়ে আছে। সবার অবস্থা খারাপ, কেউ সালাত করতে রাজি না। দাড়িওয়ালা বলেন, টুপিওয়ালা বলেন, জুব্বাওয়ালা বলেন, এগুলো সব লেবাস। দাড়ি রাখছেন লেবাস, দাড়ি রেখে সালাত করে না, টুপি মাথায় দিয়ে ঘুরে সালাত পড়ে না, এগুলো হলো লেবাস।
এই লেবাসটা আমরা ধারণ করেছি শুধু ধারণ করেছি, আর কিছু না। কিন্তু এই ধারণটা চূড়ান্ত না, এই ধারণটা চূড়ান্ত না। আবু জাহেলের দাড়ি ছিল, আবু জাহেলের দাড়ি ছিল। আবু জাহেলকে যখন দুইজন এতিম মেরেছে, দুই ছোট বাচ্চা যখন আবু জাহেলকে মেরে ফেলেছিল, তখন খবর যখন নবীর কাছে আসলো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের লাশ খুঁজতে গেলেন। খুঁজতে গিয়ে দেখছেন তার দাড়ি ধরেছেন, তার দাড়ি ধরেছেন। ধরে বলছে যে আমি দাড়ি ধরে দেখেছি সে মরে গেছে। তার মানে আবু জাহেলের দাড়ি ছিল। তদানীন্তন সময়ের মানুষরা পুরুষের করতো দাড়ি রাখা, আর নারীর লক্ষণ নারী না রাখা। তাহলে এখন যারা দাড়ি রেখেও সালাত করে না, তারা দাড়িকে শুধুমাত্র লেবাস। পাঞ্জাবি পায়জামা পরান টুপি, এগুলো হলো লেবাস। এই লেবাসটা আমরা এখন ধারণ করেছি শুধুমাত্র নিজের বিভিন্ন কাজগুলোকে সুবিধা দিয়ে আদায় করে নেওয়ার জন্য। কেউ কিছু বলবে না, আমি আমার মতো করে থাকবো। বিষয়গুলো আমাদের সামনে এসে যায়। এজন্য আমরা মুসলিম হওয়ার চেষ্টার জন্যই আল্লাহ বলেছেন, আল্লাহ জান্নাতে অফুরন্ত প্রতিদান, মহা প্রতিদান তাদের জন্য রয়েছে। আপনি চাইলেই এই প্রতিদান আর এই ক্ষমা সালাত না পড়লে আপনি ঘোরতর বিপদে পড়ে যাবেন। এটা আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনার ইসলাম টিকবে না। মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও আপনি কাফের। আপনার জানাজা হবে না। আলেমগণ বলছেন যে তার জানাজা হবে না, তার গোসল হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, তাকে বেওয়ারিশ বলে মাঠে ঘাটে নর্দমায় ফেলে দাও, মাটিতে পুঁতে দাও, যাতে করে তার গন্ধ বাইরে না। তাকে পুঁতে দাও। এখন তো মুহাদ্দিস আলেমরা বলছেন যে যারা সালাত পড়ে না তারা ডাইরেক্ট কাফের, তারা অমুসলিমও না, তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এগুলো তো হলো ইসলামিক ল অনুযায়ী বিভিন্ন ফতোয়া, বিভিন্ন সিদ্ধান্ত। কিন্তু আমরা নিজেরা একটু চিন্তা করি, আমি নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে চাইবে আমাকে ইসলামের নীতিমালাগুলো মেনে নিতে হবে। আর ইসলামের নীতিমালাগুলো এমন না যে আপনি বিশ্বাস করবেন হয়ে যাবে, আপনি মুখ দিয়ে বলবেন হয়ে যাবে, এমন না। ইসলামের সমস্ত নীতিমালা তিনটা ধাপে ধারাবাহিকভাবে আপনি ইসলামের সমস্ত নীতিমালা, আপনি সালাত করবেন, আপনি রোজা রাখবেন, আপনি দান করবেন, যে কোনো আমল আপনি করতে যাবেন, এই আমলটা আল্লাহর কাছে আমল হিসেবে দাঁড় করানোর জন্য তিন ধাপে আপনাকে ওই আমলটা আপনাকে সত্য বলে মেনে নিতে হবে, বিশ্বাস মুখ দিয়ে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এই অবশ্যই ইসলামের একটা গুরুত্ব, এটা আপনাকে মুখ দিয়ে বলতে হবে। তিন, এই আমলটা আপনাকে বাস্তবায়ন করতে হবে সওয়াবের আশায়। নিয়ত থাকতে হবে কেন আপনি এই আমলটা করছেন। এমন তো হতে পারে মানুষকে দেখানোর জন্য আপনি শুনেছেন, তো সেখানে তো আপনার কখনো সওয়াব হবে না, সেখানে আপনার নিয়তের কারণে আপনি বিপদে পড়ে যাবেন।
এজন্য এক গ্লাস পানিও যদি কাউকে খাওয়ান আপনি, ওখানেও আপনাকে সওয়াবের নিয়ত করতে হবে যে আমি সওয়াবের আশায় আপনাকে এক গ্লাস পানি খাওয়া। আপনি যদি কাউকে কোনো সহযোগিতা করেন, একজন পানি এগিয়ে দিলেন, এক বদনা পানি এগিয়ে দিলেন, এক বালতি পানি এগিয়ে দিলেন, সেখানে আপনি সওয়াবের নিয়ত করেন। তাহলে এই তিন ধারায় আপনাকে মুসলিম হওয়ার জন্য আপনাকে এই তিন ধারা আপনি বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, ইসলামের রুকনগুলোকে ফলো করতে হবে। দুই, মুখ দিয়ে যেটা আপনি অন্তরে লালন করেন এটা মুখ দিয়ে বলতে হবে। এটা হলো সবর। যা ভিতরে আছে এটা মুখ দিয়ে আপনি বলেন, আর ভিতরে যা আছে মুখ দিয়ে তাই বলেন, আর মুখে যা বললেন এটা আবার কাজে বাস্তবায়ন করেন, কাজ দিয়ে দেখিয়ে দেন যে না আমি যেটা করলাম এটাই বললাম, এটাই আমি মনে ধারণ, আমি যেটা মনে ধারণ করলাম এটাই বললাম, আর এটাই আমি কাজে বাস্তবায়ন করে দিলাম। আর মুখ দিয়ে আপনি অন্তরে যা ধারণ করলেন এটার বহিঃপ্রকাশ হলো মুখ দিয়ে বলা, আর মুখ দিয়ে বলার পরে কাজে দিয়ে বহিঃপ্রকাশের মাধ্যমই হলো সালাত। অন্য আর কোনো ইসলামের বিধান নাই, ইসলামের কোনো বিধান নাই যে বিধান দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি মুসলিম। কোরআন তেলাওয়াত দিয়ে প্রমাণ করতে পারবেন না, আপনি মুসলিম করতে পারবেন না, কারণ কোরআন হিন্দুরাও। আমি এমন অনেক হিন্দুদের জানি যারা কোরআন সূরা ফাতিহা মুখস্থ পারে। এমন অনেক হিন্দুরা আছে যে তারা কবিরাজি করে কোরআন হাদিসের দোয়া দিয়ে। তারা বলে মুসলিমদের কাছে যাও, তারা মুসলিমদের কাছে দিলে এটা ভালো হয়ে যাবে। এমন অনেক ইহুদি খ্রিস্টান অমুসলিম আছে যারা কোরআন গবেষণা করে, কিন্তু তারা কেউ সালাত করে না। এমন হাজারো কাফের অমুসলিম আছে যারা সাধারণ জীবনযাপন করে, নবীদের মতো সাধারণ জীবনযাপন করে, নবীদের মতো সাধারণ খাবার খায়, নবীদের মতো সাধারণ পোশাক আশাক করে। তারা বলে যে তোমাদের ধর্মটাই সুন্দর ধর্ম, তোমাদের নবীদের আদর্শটা হলো নবীদের আদর্শ, তোমাদের নবীদের জীবনযাপন হলো জীবনযাপন, এটা আমরা ধারণ করেছি। কিন্তু তারা কেউ সালাত করে না, তারা কেউ দিনে 5 বার আল্লাহর সামনে এসে দাঁড়ায়। আপনি দেখাতে পারবেন না কোনো হিন্দু 5 বার সালাত, আপনি দেখাতে পারবেন না কোনো ইহুদি খ্রিস্টান, তারা 5 বার আল্লাহর সামনে এসে আল্লাহর সামনে মাথা নোয়। এটা নাই, কেউ করে না। তবে দান খয়রাত ইহুদিরাও, দান খয়রাত হিন্দুরাও করে। তারাও গরিব মানুষদের সহযোগিতা করে, ইহুদি খ্রিস্টানদের কাছে যখন তারাও কারণ তারা জানে ইসলামের এই লগুলো তারা মেনে নিয়েছে যে আমি যদি কিছু খরচ করি তাহলে বিধাতা আমার বিপদ কমিয়ে দেবে। এই জায়গাটা তারা ধারণ করেছে, এজন্য এই জায়গা থেকে তারা কিছু খরচ করলে বাড়ে, এটা তারা ডান। নবীর এই সুন্নাহটা তারা নিয়েছে যে ইন্নাস সাদাকা তুসফিরু গাদাবার রাব, যে নিশ্চয় দান রবের রাগকে নিভিয়ে দেয়, রবের যে রাগের যে আগুন, এই আগুনটাকে নিভিয়ে দেয়। এজন্য তারা প্রচুর দান খয়রাত করে। দেখেন না পৃথিবীর তথাকথিত সেলিব্রিটি যারা তারা দেখবেন বিভিন্ন অনাথ আশ্রম, বিভিন্ন ইয়েতিমখানা, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদের উপার্জিত অর্থের বিভিন্ন অংশ তারা বিনিয়োগ করে দেয়। তারা নিজেরাই অনেক কিছু চায়, অনেক কিছু করে, কিন্তু তাদেরকে কিন্তু কোনো ইবাদতের তার মানে হলো আপনি নিজেকে মুসলিম বলতে হলে অন্তরে যেমন ধারণ করবেন, মুখ দিয়ে যেমন উচ্চারণ করবেন, সাথে সাথে পৃথিবীর কোন ধর্মের মানুষ যে কাজটা তোমার করে না ওই কাজটা করে তুমি সবার থেকে আলাদা হয়ে আল্লাহকে বলবো জানবো। এটাই আপনাকে করতে হবে। সবাই তো সবকিছু করে।
বরং বিভিন্ন আন্তর্জাতিক জার্নালদের জরিপ ইসলামকে টোটাল ইসলামের মুআমালাত ইসলামের বৈশ্বিক দুনিয়ার জন্য আদান প্রদানের যত হুকুম আকাম আছে এগুলো মানার ক্ষেত্রে বিধর্মীরা আমাদের চাইতে এগিয়ে মুসলিমদের চাইতে ইসলামের নিয়মিত অনুশাসনগুলো বাদ দিয়ে ইসলামের যে বেসিক অনুশাসন এগুলোকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে ব্যবসায়িক ধর্ম অর্থনৈতিক ধর্ম সামাজিক ধর্ম পারিবারিক ধর্ম ব্যক্তি ধর্ম এগুলো সবকিছুই বিধর্মীরা বেশি পালন বিধর্মীরা কম খায় কম ঘুমায় কম কথা বলেন আর আমরা বেশি খাই বেশি ঘুমাই বেশি কথা বলি এগুলো যদি আমরা করি তাহলে আমাদের জীবন পুরোটাই শেষ এগুলো আমরা বাদ দিতে পারি না আর তারা যদি বাদ দিয়ে তারা কিন্তু তারা আমাদের বেসিক যেটা এটা তারা গ্রহণ করেন এটা বাদ দিয়ে তার বাকিগুলো নিয়েছে আর আমরা এটাও ধারণ করতে বেসিকটাও নিতে পারি না আর বাকি যেটা আছে ওটাও নিতে পারি এজন্য একজন ইহুদি পণ্ডিত বলেছিল যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে ইসলাম হলো ধর্ম আর পৃথিবীতে যত জাতি আছে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো মুসলিম কারণ তারা বলে একটা করে আরেকটা তারা ভিতরে লালন করে একটা বলে একটা করে আরেকটা সবই হলো লোক দেখান তার মানে আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলামটাকে মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়া আছে না ধারণ করে খেয়ে যাচ্ছে মুসলিম ঘরে জন্ম নিয়েছি তাই আমরা মুসলিম মানে বাই চান্স মুসলিম হয়ে গেছে হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দুই থাকতাম ইহুদির ঘরে জন্ম হলে ইহুদি থাকতাম আমেরিকাতে জন্ম হলে আমেরিকাই থাকতাম খুঁজে দেখতাম না কোনটা সবে খুঁজে দেখার ইচ্ছা এজন্য আসুন আমরা ধারাবাহিকভাবে কথা বলবো আজকে আমরা শুধু বললাম মুসলিম জন্ম নিলেই মুসলিম হওয়া যায় মুসলিম হতে হলে আপনাকে কিছু ধারণ করতে হবে কিছু বলতে হবে কিছু করে দেখাতে হবে তবে আপনি মুসলিম অন্ততপক্ষে আর কিছু না করেন অন্ততপক্ষে এটা যদি একটু করেন তাহলে আখিরাতে বেঁচে যাবে আল্লাহর কসম করে বলি আখিরাতে বেঁচে যাবে মনে ধারণ করেন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এটা মনে বিশ্বাস করেন এবং এই ব্যাপারে যত ধরনের কটূক্তি যত ধরনের অবিশ্বাস আছে সব অবিশ্বাসগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে এই বিশ্বাসকে মনে লালন করেন মনে ধারণ করেন আর মুখ দিয়ে বলেন যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল আর কাজটা শুধু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তবেই বিশ্বাস বলন এবং কর্ম তিনটা সমন্বয়ে আপনি অন্তত মুসলিম হতে পারবেন অন্যান্য কাজ আপনি যতটুকু পারবেন করবেন ভুল হলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু এতটুকু করলে আপনি মুসলিম হবেন মুসলিমই যদি না হন তাহলে আপনি হবেন নাকি এজন্য বেঁচে থাকতে হলে আখিরাতে বাঁচতে হলে পরকালের জবাবদিহিতা থেকে বেরিয়ে আসতে হলে এই তিনটা কাজ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইনা ইল্লাল বালাগ।